হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের এই রেসিপির নাম হলো ধাবা স্টাইল দেশি চিকেন কারি। তো আমি এখানে যেসব ইনগ্রিডিয়েন্টস দরকার সেগুলো মোটামুটি রেডি করে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে ম্যারিনেট করব। এখানে আমি লবণ, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে আর একটু তেল দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর কোনো কিছু রান্না করার আগে সবকিছু সামনে রেডি থাকলে খুব বেশি সুবিধা হয়। চিকেনগুলোকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট আমি ঢেকে রাখবো। তারপর কড়াইতে তেল দিয়ে দেবো। এবারে কড়াইয়ের তেল যখন গরম হয়ে যাবে তখন সেখানে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ লঙ্কার সাথে আমি এখানে তেজপাতাও দিয়ে দিয়েছি, সবগুলো একসাথে ভেজে নেব। এবারে আমি টমেটো কেটে রেখেছি, সেই টমেটোগুলো এখানে দিয়ে তারপর সমস্ত কিছুকে একসঙ্গে ভেজে নেব। আর তারপরেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে তার মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা রসুন, তারপর বেটে রাখা আদা। রসুনটাকে এরকম করে থেতো করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আমি না বেটে থেতো করে দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটা পেঁয়াজের পেস্ট। এই পেঁয়াজের পেস্টটাই আমাদের চিকেনের স্বাদটাকে এনহ্যান্স করবে। সমস্ত কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে এবার কষে নিতে হবে। কিছুক্ষণ যদি আমরা ঢেকে রাখি তাহলে চিকেন থেকে কিছু জল বেরোবে। ঢাকনা সরিয়ে নিয়ে দেখো চিকেনে জল বেরিয়েছে। এবার সেই জল দিয়েই ভালো করে চিকেনটাকে কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দেয়। প্রথমবার কষানো হয়ে গেছে, এবার আমি এখানে লঙ্কা গুঁড়ো দেবো। আমার কাছে যেটুকু লঙ্কা গুঁড়ো ছিল পুরোটাই দিয়ে দিয়েছি। যেহেতু আমরা একটু ঝাল খেতে ভালোবাসি তাই আমি একটু বেশি করেই লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দেখো চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। আমি চিকেনের মধ্যে একটু করে জল দিয়েছি আর কষে নিয়েছি, তাতে চিকেনটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবারে চিকেনে খুব বেশি ঝোল করব না, তাই একটু জল দিয়ে নিয়েছি। তারপর এখানে গরম মশলা দিয়ে নিলাম। তারপর জল ফুটে আসলে রান্না শেষ। এবার আমরা চিকেনটাকে নামিয়ে নেব। তো আমার এই চিকেনের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যেও। বাই।